নমস্কার। এইভাবে একবার যদি দুধ পুলি বানিয়ে নেন তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পরেও পুলিগুলো শক্ত হচ্ছে না, দুদিন পরেও শক্ত হবে না। খেতে খুবই ভালো হয়। আর ভেতরে ক্ষীরের পুর দিয়ে আজকের রেসিপি ক্ষীরের দুধ পুলি। তো এর জন্য প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আপনারা এটা ক্ষীর বানিয়েও করতে পারেন দুধকে জাল দিয়ে দিয়ে। তো এটা সহজে হয়ে যাবে তাড়াতাড়ি, তাই জন্য আমি খোয়া দিয়েই করছি। এখানে আমি 400 গ্রাম খোয়া নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার সবটা ভালো করে একটু মিশিয়ে নেব। একটু মেল্ট হয়ে আসলে আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি নলেন গুড়। আপনাদের কাছে খেজুর গুড় থাকলে আপনারা সেটা দিয়েও করতে পারেন, মানে যেটা পাটালি গুড়। তো একটু টাইম নিয়ে করতে হবে, মাঝারি আঁচ, একবার কমিয়ে একবার বাড়িয়ে এরকমভাবে করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু করতে হবে। দিয়ে এরকমভাবে পুরো জলটা টেনে নেবে, তখনই আমার ক্ষীরটা তৈরি হয়ে যাবে। তো এটা উঠিয়ে রেখে দিলাম। এবার দিয়ে দিয়েছি আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি আমি। জলটা যেই গরম হয়ে গেছে, যেই কাপে আমি দিয়েছি জল 2 কাপ, সেই কাপেরই আমি 1 কাপ দিয়ে দিলাম সুজি। এভাবে সুজি দিয়ে যদি দুধ পুলি করা যায়, দুধ পুলিটা একদম নরম হয় আর ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে। দিয়ে দেব আমি 1 চামচ ঘি। দেব খুব সামান্য একটুখানি লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘিটা আর লবণটা পুরো সুজিটার মধ্যে। দিয়ে এরকম যখন একদম ছেড়ে উঠে আসবে, ততক্ষণ আমাকে সুজিটা রান্না করতে হবে। একদম এরকম প্যান থেকে ছেড়ে উঠে আসবে, তাহলে আমার সুজিটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। সেটাকে ভালো করে আগে আমি জাল করে নেব। 4টে ছোট এলাচ আমি থেতো করে দিয়েছি আর 2টো দিয়েছি তেজপাতা। দুধটা এক সাইডে আমি জাল করতে দিয়ে দিলাম, আর এদিকে আমি পুলিগুলো রেডি করব। তো এটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে। একটা বড় একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি একটু। হালকা একটু গরম থাকতে থাকতে আমি এটা মাখবো। এটা হাত দিয়ে একটু মেখে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম থাকলেই হবে ভালো। তো আমি হাতে করে এরকমভাবে 3-4 মিনিট ধরে ভালো করে আমি মেখে নিয়েছি। হাতে একটু নিয়ে নেব আমি ঘি, আর অল্প একটু আমি ওপর দিয়ে এটার মধ্যেও মাখিয়ে দেব, যাতে স্টিকি ব্যাপারটা না থাকে, একটু হাতের থেকে উঠে আসে আর কি। দিয়ে যেই সাইজের করব সেই সাইজের মতন করে আমি এটা করে নিচ্ছি। গোল গোল করে লেচির মতন করে নিচ্ছি। যদি মনে হয় অল্প একটুখানি ময়দা সাইডে রাখতে পারেন, সেটা দিয়ে করলে আর হাতে লেগে লেগে যাবে না। তো আমি দেখাচ্ছি, অল্প একটুখানি ময়দা হাতে নিয়ে নিলাম, খুবই সামান্য। দিয়ে হাতে করে এরকমভাবে করতে হবে। সাইডটা একটুখানি পাতলা রাখবো, আর খুব বেশি বড় করার দরকার নেই, এরকম করলেই হবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানটাতে। দিয়ে পিঠের মতন আমি শেপ দিয়ে দেবো, যেরকম সেদ্ধ পিঠে হয় বা যেরকম পিঠে হয় আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। তো খুব ভালো করে এটাকে সিল করে দিতে হবে, যাতে দুধে দিলে এটা খুলে বেরিয়ে না আসে। এরকম ভাবে করে নিতে হবে। তো হয়ে গেল একটা, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিলাম মাঝখানে। এবার সুন্দর করে সাবধানে আলতো হাতে এটা সিল করে দিতে হবে। তো হয়ে গেল। এরকম ভাবে আমি সবগুলো করে নিলাম। এবার দুধটা একদম উতাল চলে এসেছিল 2বার, আমি তারপরে কমিয়ে দিয়েছি এটা, যাতে একটু গাঢ় হয়ে যায়। এখন দুধটা কিন্তু হাই আছে। দিয়ে দেবো 1 বাটি আমি নলেন গুড়। নলেন গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটাও খেতে খুব ভালো হয়।
তো আপনারা কে কোথা থেকে রেসিপি দেখছেন আমাকে কমেন্টস করবেন। আমার রান্না কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু করবার। তো একে একে আমি আঁচটা কমিয়ে দিয়েছি, একে একে আমি পুলিগুলোকে ছেড়ে দিলাম দুধের মধ্যে। এবার একটু হাই করে দিচ্ছি, হালকা একটুখানি ফুটে এসছিল, এবার ভালোভাবে ফুটছে। এরকম 3 থেকে 4 মিনিট ফুটালেই হবে, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। তো এইভাবে ফুটে যাচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে এভাবেই রেখে দেবো আমি। এরমভাবেই আমি আধ ঘন্টা 40 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো এখন 40 মিনিট পরে একদম ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে পুলিগুলো, আর খুব নরম হয়েছে। গরম গরম খেলে তো নরম হবেই, কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এগুলো শক্ত হয় না। দুধটা বেশ সুন্দর ক্ষীরক্ষীর হয়ে গেছে, পুরো আমার রেডি। এটা আপনারা ঠান্ডাও খেতে পারেন, আপনারা গরম গরম হালকা গরমও সার্ভ করতে পারেন। তো তৈরি হয়ে গেল ক্ষীরের দুধ পুলি। ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। তো এরকম হয়েছে। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।